से पाओगे, प्रभु के शुभ मंत्रन को अब से पाओगे। तेरे घर के साथ साथ बस तुम पाओगे। यीशु में विश्वास करो तो रचन पाओगे। तेरे घर के साथ साथ बस तुम पाओगे। यीशु में विश्वास करो तो रचन पाओगे। तेरे घर के साथ साथ बस तुम पाओगे। मुक्तिदाता यीशु को दिल में बसो, बहुमूल्य जीवन के सुख को अपनाओ। मुक्तिदाता यीशु को दिल में बसो, बहुमूल्य जीवन के सुख को अपनाओ। अनुताप से मुक्त पाकर नव जीवन अपनाओ, सुखमय जीवन पाओ। यीशु में विश्वास करो तो रचन पाओगे। तेरे घर के साथ साथ बस तुम पाओगे। यीशु में विश्वास करो तो रचन पाओगे। तेरे घर के साथ साथ बस तुम पाओगे। यीशु में विश्वास करो तो रचन पाओगे। तेरे घर के साथ साथ बस तुम पाओगे। तेरे घर के साथ साथ बस तुम पाओगे। সকলকে জয় যিশু। জয় যিশু। আমরা প্রভু শিক্ষিত প্রার্থনা শুরু করি। হি আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ থেকে রক্ষা করো। আমিন। আজকে খ্রিস্ট যিশু আরাধ্য নামে সকলকে স্বাগত জানাই। আপনাদের জন্য প্রার্থনা করা আমার আনন্দ আছে, তার জন্য নিশ্চিন্তায় থাকতে পারো। যারা আমাদের সঙ্গে লাইভে সংযুক্ত সকলের জন্য আমি প্রার্থনাও করি, তোমাদের দ্বারা সকলের জন্যও প্রার্থনা করি। প্রিয়জনের, আজকে আমরা ঈশ্বরের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে চেষ্টা করব। সেটা ঈশ্বরের সংকল্প অথবা স্বপ্ন আছে। ঈশ্বর আদি পুস্তকে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, সব কিছু পৃথিবীতে সমস্ত বন্য জন্তু পশু পাখি সব সৃষ্টি করেছেন। 5 দিন লাগলো সব কিছু সৃষ্টি করার জন্য। কতদিন লাগলো? 5 দিন লাগলো। 5 দিনের মধ্যে সমস্ত পৃথিবীর সব কিছু জীবজন্তু প্রাণী সব কিছু সৃষ্টি করেছেন। এখন ষষ্ঠ দিন আসলো। ষষ্ঠ দিন ঈশ্বর বলেছেন এখন আমরা সবচেয়ে মহত্বপূর্ণ একটা সৃষ্টি করি। তার জন্য ঈশ্বর 6 দিন 5 দিন লাগলো এই প্রস্তুতির জন্য। পরমেশ্বর বললেন এসো আমরা আমাদের আপন প্রতিমূর্তিতে আমাদের আপন সাদৃশ্য অনুসারে মানুষ নির্মাণ করি। তারা সমুদ্রে মাছের উপরে, আকাশে পাখিদের উপরে, গবাদি পশুর উপরে, গোটা পৃথিবীর উপরে, মাটির বুকে চড়ে যত সরীসৃপের উপরে প্রভুত্ব করুক। সবচেয়ে সুন্দর একটা পরিকল্পনা। আপন প্রতিমূর্তিতে ঈশ্বর কিছু না করতে যাচ্ছে। করার সময় ঈশ্বর করছেন পুরুষ ও নারী করে সৃষ্টি করে। পরমেশ্বর তাদের নিজের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন। পরমেশ্বরেরই প্রতিমূর্তিতে তাকে সৃষ্টি করলেন, পুরুষ ও নারী করে তাদের সৃষ্টি করলেন। পরমেশ্বর তাদের আশীর্বাদ করলেন। পরমেশ্বর তাদের বললেন ফলবান হো, বংশবৃদ্ধি করে পৃথিবী ভরিয়ে তোলো, তা বশীভূত করো, সমুদ্রের মাছের উপরে, আকাশে পাখিদের উপরে, ভূমির যত সরীসৃপের উপরে প্রভুত্ব করো। মানে হচ্ছে ঈশ্বর লাস্টে মানুষকে সৃষ্টি করে, মানে হচ্ছে পৃথিবী পুরা সৃষ্টি করার উদ্দেশ্য মানুষের জন্য আছে। মানুষের জন্য যখন আমি বলি দম্পতিদের জন্য আছে। ঈশ্বর প্রথমে দাম্পত্য জীবন স্থাপন করে পৃথিবীতে। দাম্পত্য জীবন, পুরুষ নারী দাম্পত্য জীবন।
দাম্পত্য জীবন শুরু করে ঈশ্বর তাদের হাতে সমস্ত পৃথিবীও জীবজন্তু সব কিছু দান করে। মানে ওই যে সবটার মূল আধার বললে দাম্পত্য জীবন আছে, সবটাতে ফাউন্ডেশন বলে। তার জন্য দাম্পত্য জীবনে তেনা গুরুত্বপূর্ণ আছে। ঈশ্বর কখনো কাউকেও এত অধিকার দেয়নি। আকাশে পাখিদের উপরে, সমুদ্রে মাছের উপরে, সব কিছুর উপরে অধিকার দিয়ে আপন প্রতিমূর্তি সৃষ্টি করেছে। প্রথমে কাকে সৃষ্টি করেছেন জানেন? পুরুষকে সৃষ্টি করেছেন। পুরুষকে সৃষ্টি করেছেন, পরে পরে দেখলো পুরুষ একাই আছে। একা থাকা কারো পক্ষে ভালো আছে? তোমরা কি বলছো? মানুষের পক্ষে একা থাকা ভালো? ভালো না। তাই অধ্যায় 2 আদিপুস্তকের পদসংখ্যা 18 আমরা পড়ি, প্রভু পরমেশ্বর বলেন মানুষের পক্ষে একা থাকা ভালো না, তার জন্য আমি তার মতো একজন সহায়ক নির্মাণ করব। এখন দাম্পত্য জীবনে শুরু হচ্ছে, আমি একটা সহায়ককে সৃষ্টি করব। তখন প্রভু পরমেশ্বর মাটি থেকে সমস্ত বন্যজন্তু, আকাশে সমস্ত পাখি গড়ে মানুষের কাছে আনলেন। মানুষ সবটা দেখে তাদের সকলকে নাম দিল, কিন্তু মানুষের জন্য উপযোগী কোনো সহায়ক পাওয়া গেল না। মানুষ দেখলেন সবটা জোড়া জোড়া আছে, পুরুষ নারী পুরুষ নারী, কিন্তু আদম নিজেকে দেখলো আমি একা হয়েছি কি করে, উপযুক্ত সহায়ক নেই। তখন ঈশ্বর কি করলেন জানেন? ঈশ্বর মানুষকে ঘুম বাড়িয়ে দিলেন। প্রভু পরমেশ্বর মানুষের উপরে এমন গভীর নিদ্রা নামিয়ে আনলেন সে ঘুমিয়ে পড়ল। এটাতে এই হসপিটালে ডক্টররা এটাতে অনেক শিক্ষা পেয়ে জানে। প্রথম অ্যানেস্থেসিস্ট ঈশ্বর আছে। প্রথম অ্যানেস্থেসিস্ট, অপারেশন করার আগে অ্যানেস্থেসিয়া দেই না, প্রথম অ্যানেস্থেসিস্ট ঈশ্বর আছে। তো কী করলো? আদাকে ঘুম বাড়িয়ে দিল। আদাম কিচ্ছু জানবে না, অপারেশন করতে যাচ্ছে। অপারেশন করার আমার চিন্তা হলো কোথা থেকে হাতটা নেবে রে, মাথা থেকে নিলে স্ত্রী মাথা উঠবে, পা থেকে নিলে স্ত্রীকে পায়ে মারি দেবে। ঈশ্বর চিন্তা করলেন কত দেব, পা জোর থেকে নিল, মানে হচ্ছে বুকে রাখা। স্ত্রী মানে পুরুষ নিজের বুকে বহন করা ব্যক্তি আছে, এত প্রেমের পাত্র, যার জন্য পা জোর থেকে নিল। নেওয়ার পরে একটা গর্ত হয়েছে, তো সে গর্ত সৃষ্টি করে, ওখানে গর্ত হয়ে গেছে, তো এ গর্তে কী করে মাংস দিয়ে ভরিয়ে দিল। ও মাংস তখন সৃষ্টি করলো, তাই না? তাই পুরুষের হাড় দিয়ে নারীকে গড়লেন, ঠিক আছে? এখন শুনবে, সহায়ক রূপে সৃষ্টি করলেন। তার জন্য কি করতে হবে জানো? নারী সবসময় পুরুষের কথা শুনে বাধ্য হতে হবে। শুনছো? শুনবে, ভালো লাগবে নাকি জানি না, শুনে থাকো। তাই হাড় বের করে তো সৃষ্টি করেছেন, শোনা। তাই যদি এমন একটা গল্প আছে, গল্পটা শোনা ভালো। যদি পুরুষের কথা শুনে না, পুরুষ নারীকে এরকম বলবে, আমার হাড় থেকে নেওয়া তো, ধার দিয়েছে হাড়, যদি কথা না শোনো সমস্ত হাড়গুলো তুলে নেব, তখন নারী মাংসপিণ্ড হয়ে পড়ে যাবে, কত বাথরুমে যেতে পারবে না, হাঁটতে পারবে না, কিছু করতে পারবে না, পারবে না, হাড়গুলো তুলে নেব, এটা আমারই হাড় আছে, আপনাকে ধার দিয়েছি, কথা শোনো, না শুনলে হাড়গুলো বের করে দেব। এটা শুনে পুরুষের খুশি হবে, নারী খুশি হবে না কি জানি না। যাই হোক, নারী তখন কি বলে, জবাব দিচ্ছে, ঠিক আছে এটা কাজটা করো, দেখবে আপনাদের হাড় বের করার সময় মাংস সৃষ্টি করে দিয়ে দিচ্ছে, তো এটা আমারই মাংস, আপনার শরীরে যে মাংসটা আমারই আছে, যদি আমার কথা না শুনো পুরা মাংসটা নিয়ে নেব। তখন পুরুষের অবস্থা কি, হাড় মাত্র হয়ে যায়। হাড় মাত্র হলে বসলে পিছনে লাগে, হাঁটলে কোথাও লাগে, হাড় মাত্র তাকে লাগবে। তো আমরা বসছি কিছু লাগে না, কেন পিছনে ব্যাকগ্রাউন্ড আছে বলে আমরা বসলে কিছু লাগে না, নাইলে হাড় মাত্র থাকলে বসলে লাগে, হাঁটলে লাগে, সব দিক লাগে। মানে হচ্ছে পুরুষ স্ত্রীর হাড় আছে, স্ত্রী পুরুষের, না উল্টা, পুরুষের মাংস স্ত্রীর আছে, স্ত্রীর হাড় পুরুষের আছে। তার জন্য পুরুষের কথা না শুনলে স্ত্রীর হাড়টা পুরুষ নিয়ে নেবে, স্ত্রীর কথা না শুনলে পুরুষের মাংসটা নেবে। বা যাই হোক, আমরা এই গল্পটা ছেড়ে দাও, মানে পরস্পরে ভালোবাসতে
পরস্পরে শুশ্রূষা করতে, দুজনে মিলে ঈশ্বরের সন্তানকে জন্ম দিতে কত সুন্দর পরিকল্পনা আছেন কি জানা? এই পরিকল্পনা বিনাশ করার জন্য শয়তান আসলো রে। সবটা ঠিকঠাক ছিল, একটা সুন্দরভাবে চলল। এই পরিকল্পনা কুটুম্ব জীবন বিনাশ করার ইচ্ছা শয়তানের আছে। কুটুম্ব জীবন, স্বামী স্ত্রী একসাথে ভালোবেসে থাকা কত সুন্দর, কত মধুর, এদের সন্তান সন্তান দেখাশোনা করা কত অনুগ্রহদায়ক, এই সব কিছু সংকল্প ঈশ্বরের প্ল্যান পরিকল্পনা শয়তান নস্যাৎ করে দিয়েছে। শয়তান কি এসে এত ঠকিয়েছে যে প্রবঞ্চিত করে মানুষকে দাস করে দিয়েছে। তারপরে কি হলো রে জানো? পাপ জন্ম হওয়ার পরে মানুষের অন্তরে প্রথম সৃষ্টি করা জিনিসটা কি জানো? আপনারা জানেন, যখন মানুষ পাপ করে, পুরুষ নারী একসাথে থাকলো তো ওরা কোনো অসুবিধা ছিল না। যখন তারা পাপ করলো তাদের একটা নূতন কিছুটা সৃষ্টি হলো। এটা কি জানো? যাত্রা বসে 3 অধ্যায়ে, না আদি বস্তুকে 3 অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি, 6 থেকে আমরা শুনি, 6 থেকে শুনলে বোঝা যাবে, শুনিয়ে। নারী দেখলো গাছের ফলটা খেতে ভালো, চোখের আকর্ষণীয় ও জ্ঞানদায়ক, গাছবিদায় আকাঙ্ক্ষণীয়, তাই সে তার কয়েকটা ফল পেড়ে খেলো ও তার সঙ্গে উপস্থিত তার স্বামীকেও দিল, সেও খেলো। তখন তাদের দুজনের চোখ খুলে গেল, তারা এও বুঝতে পারলো যে তারা উলঙ্গ। তাই ডুমুর গাছের কয়েকটা পাতা সেলাই করে কোমরের জন্য একটা প্রকার আবরণ তৈরি করলো। এই পাবে প্রথম ফলটা কি জানো? লালসা জন্ম হয়। এই লালসা আজ অব্দি মানুষকে খেয়ে ফেলে, লালসা জন্ম হয়। এত পর্যন্ত সুন্দরভাবে থাকতে কোনো অসুবিধা ছিল না, এখন ডুমুর গাছে পাতা সেলাই করে কাপড় তৈরি করছে, ওরা উলঙ্গতা বুঝতে পেরেছে, মানে হচ্ছে বাসনা উঠছে। দ্য লাস্ট ইজ ক্রিয়েটেড। ইন ইংলিশ ইট ইস রিটেন দ্যাট this is created, lust is created. First thing created is lust. Hallelujah. 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 Sin upsets the order willed by God. Woman, instead of being man's associate and equal, becomes his seductress, while he, for his part, reduces her to the role of a child bearer. Man, instead of being God's gardener in Eden, has to struggle against a now new hostile environment. The greatest punishment is the loss of intimacy with God. Loss of intimacy with God. Now, এত ডিসঅর্ডার সৃষ্টি হলো রে যে ওরা নগ্ন অবস্থায় হলো। এই নগ্ন অবস্থাকে যে বাইবেল বলছে, the arousal of lust as the first manifestation of disorder introduced into the harmony of creation. The first disorder, প্রথম বিশৃঙ্খলতা, প্রথম পাপ হচ্ছে লাস্ট, arousal of lust. আজ অব্দি মানুষ এটাতে কষ্ট পাচ্ছে, জানেন? এটাতে সবার উপরে এই পাপটা সৃষ্টি হলো। হালেলুয়া। তাই আমি যা বলতে চাই, দাম্পত্য জীবন ঈশ্বর সৃষ্টি করেছেন পরস্পরে ভালোবাসতে, পরস্পরে সেবা শুশ্রূষা করতে, এক অন্যজনের উপরে নয় নিচেও নয়, সমানভাবে সম্মান করতে, আলোচনা করে চলতে। এতটা অনুগ্রহ দিয়ে মানুষকে সৃষ্টি করেন, পুরুষ নারী রূপে সৃষ্টি করেছেন। এই দাম্পত্য জীবন ঈশ্বর কি চাইছেন? এটা সুন্দরভাবে চলতে হয়। সুন্দরভাবে চললে এদের প্রেমের ফল বাচ্চা ঈশ্বর মতো হবে, ঈশ্বরের মতো হতে পারবে। হালেলুয়া, হালেলুয়া। তাই এই দাম্পত্য জীবনে কয়েকটা তত্ত্বগুলো ঈশ্বর শিখিয়ে দিয়েছে। বিবাহ হওয়ার পরে যখন বাচ্চা হয় কি হচ্ছে জানো? স্ত্রী শ্রদ্ধা পুরা বাচ্চার দিকে চলে যায়, স্বামীকে অবহেলা করে, শ্রদ্ধা করবে না। দাম্পত্য জীবনে আমরা যে শ্রদ্ধা করতে হবে, দম্পতিরা গুরুত্বপূর্ণ, এদের সন্তান নয়।
সন্তান ঈশ্বর দাও, ঈশ্বরের সন্তানকে তারা দুজনে মিলে দেখাশোনা করবে। কিন্তু যখন বাচ্চা হয়, স্ত্রী কী করে, সবসময় তার শ্রদ্ধা পুরা বাচ্চাকে দিয়ে থাকে, স্বামীকে অবহেলা করে। তার জন্য বাইবেল বলছে স্বামী বাচ্চাদের চেয়ে গুরুত্বপূর্ণ আছে। দাম্পত্য জীবনে কটা নিয়মগুলো আজকে শিক্ষাতে যিশু আপনাদের শিক্ষাছে। প্রথম সামুয়েল অধ্যায় 1 নিলে, প্রথম সামুয়েল অধ্যায় 1 প্রথম সংখ্যা 8টা দয়া করে নেবেন। প্রথম সামুয়েল অধ্যায়, স্ত্রী সম্বন্ধে বাচ্চার চেয়ে তার জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সম্মানযোগ্য ব্যক্তি পুরুষ আছে, স্বামী আছে। কিন্তু অনেকবার বিবাহের পরে, বাচ্চা হওয়ার পরে স্ত্রী স্বামীকে এত শ্রদ্ধা দেখাশোনা করছে না, পুরাটা বাচ্চাকে দিয়ে থাকে। তা কী হবে জানো, স্বামী অবহেলিত হয়ে যায় অথবা দুঃখ হয়ে যায়। আমি তার জন্য তোমাদের জানি যে প্রথম সামুয়েল অধ্যায় 1 প্রথম সংখ্যা 7-8টা শুনি। বছর পর বছর এইভাবে চলতে থাকলো। যতবার তারা প্রভুর গৃহে যেতেন ততবারই পেনিন্না আন্নাকে জ্বালা দিতে। সেই দিন আন্না কেঁদে ফেললেন, মুখে কিছুই দিতে চাইলেন না। তাই তার স্বামী এলকানা তাকে বললেন, আন্না কেন কাঁদছো, কেন কাঁদছো তুমি, কেন খাচ্ছ না, তোমার হৃদয় অবসন্ন কেন? তোমার কাছে আমি কি 10টি সন্তানদের চেয়েও বেশি নয়? 10টি সন্তানদের চেয়েও বেশি আছে কে? স্বামী। তাহলে আপনারা কি জানতে, দাম্পত্য জীবনে যখন বাচ্চাকে জন্ম হয়, বাচ্চাকে দেখাশোনা করা ঠিকই আছে, কিন্তু বাচ্চার চেয়ে মূল্যবান কে আছে? 10টি বাচ্চার চেয়ে, সন্তানদের চেয়ে বেশি কে আছে? স্বামী আছে, স্বামী আছে। দাম্পত্য জীবনে ফাটল তরার একটা কারণও এখানে নিহিত আছে। স্ত্রী সহায়ক রূপে সৃষ্টি করা, সহায় না করে থাকে, তখন এদের অসুবিধা সৃষ্টি হয়। হালেলুয়া, 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 হালেলুয়া। এখন পুরুষের কি হচ্ছে, পুরুষ যখন বিবাহ করে, বাইবেলে ঈশ্বর পুরুষকে কি বলছেন, পুরুষ যখন বিবাহ করে তার স্ত্রী 7টি সন্তানের চেয়ে গুরুত্বপূর্ণ আছে, মূল্য আছে। স্ত্রীকে 7টি সন্তানের চেয়ে, যখন স্ত্রী বিষয় বলছে 10টি সন্তানের চেয়ে স্বামী গুরুত্বপূর্ণ আছে, বেশি আছে। স্ত্রীকে বলে 7টি সন্তানদের চেয়ে স্বামী, না, স্বামীকে বলে 7টি সন্তান, ওয়াইফ ইজ মোর দ্যান 7 সন্স। স্বামী স্ত্রীকে 7টি বাচ্চার চেয়ে সম্মান করতে হবে, মানে হচ্ছে এরকমই একটা শুশ্রূষা। তা আমরা দেখতে চাইলে রুতের গ্রন্থ পড়লে বুঝতে পারবে। রুতের গ্রন্থ অধ্যায় 4 14টা নিয়ে, সেখানে পুরুষকে ঈশ্বর এই শিক্ষা দিচ্ছে। 4 অধ্যায়ে 14 থেকে আমি শুনিয়ে। তারা স্ত্রীলোকেরা নওমীকে বলছিলেন, ধন্য প্রভু, যিনি আজ তোমাকে মুক্তিসাধক বঞ্চিতা রাখেননি। ইসরায়েলে তার নাম কীর্তিত হোক। শিশুটি তোমার প্রাণ জুড়াবে, সে হবে তোমার বৃদ্ধ বয়সে অবলম্বন। কেননা তোমাকে যে ভালোবাসে ও তোমার কাছে 7 পুত্র সন্তানদের চেয়েও মূল্যবোধী, মানে হচ্ছে 7 পুত্র সন্তানের চেয়েও মূল্যবতী আছে স্ত্রী। তার স্বামী কী করতে হবে? বাচ্চাকে জন্ম দেওয়ার পরে স্ত্রীকে যত্ন করা ভুলে যায়। স্বামী 10টা সন্তানের চেয়েও বেশি আছে, স্ত্রী 7টি সন্তানের চেয়ে বেশি আছে। তাহলে কি করতে হবে? বাচ্চা জন্ম হওয়ার পরে এরা পরস্পরের দেখাশোনা শুশ্রূষা ভুলে যায়, এরা সব বাচ্চার দিকে যায়। তার জন্য অনেক দাম্পত্য জীবনে অশান্তি হয়, অথবা বাচ্চা ভালো মতো মানুষ করে না, মানুষ করতে পারছে না। বাচ্চা এগুইয়ে স্বভাবে পরিণত হয়, বাচ্চা ঘোড়ার মতো স্বভাবে পরিণত হয়ে যায়। বাচ্চাকে বাচ্চার মতো স্থান দিতে হবে। কিন্তু স্বামী
10টি সন্তানের চেয়ে মূল্যবান ও বেশি আছে, স্ত্রী 7টি সন্তানের চেয়ে মূল্যবান অত বেশি আছে। এই সম্মান পরস্পরের করতে ঈশ্বর শিক্ষা আছে। কিন্তু যখন দাম্পত্য জীবন শুরু করে একটু এগিয়ে যাওয়ার পরে এই সম্মান, এই মর্যাদা, এই প্রেম কমে যাচ্ছে নাকি বাড়ছে? অনেক ব্যক্তির জীবনে কমে যায়। ওই জেলালখালিতে একবার কাজ করলাম, সেখানে একটা ঘরে গেলাম। সে ঘরে স্ত্রী কিছু না কি জিনিস ও উত্রাণিতে বা কিছু পেতে ওর উপরে শুকাতে দিচ্ছে, শুকাতে দিচ্ছে। সো আমি সেখানে দেখলাম, সো তো আমাকে সাহায্য করছে সবটা কুড়ি রাখতে। তখন কেমন একজন পুরুষ আসতে দেখলো, এই এটা জড় করো। আমি আশ্চর্য বললাম, এরকম বলছেন ফাদার, এটা আমার স্বামী আছে। ও, স্বামীকে এরকম বলে ডাকে? আমি শুনলাম এই বাচ্চার বাবা বলে স্বামীকে ডাকবে, ওগো ইগো বলে ডাকবে, ওটাকে শুনলাম। এরকম এই হ্যাঁ, তখন আমার মন কিচ্ছু হলো, কি হলো জানি না, কি বললো। আমি সাধারণ শুনলাম ওগো বাচ্চার বাবা, এরকম সম্মান করা দেখলাম। এবার কি হলো, এই হ্যাঁ দেখার লোকর। মনে হচ্ছে আমরা যখন একটু বাড়ে সম্মানটা হারিয়ে যায়। যদিও কিছু প্রত্যক্ষভাবে কিছু নেই ওরা বলতে পারে, তবুও যারা বাইরে শুনে অথবা ওর মনে একটু অন্য চিন্তা হতে পারে। তার জন্য আমি আজকে ওই বিষয়ে কথা বলছি না, আমার মনে অন্য চিন্তা সৃষ্টি হলো, তার জন্য আমি এই বিষয়টা এই উপদেশের মধ্যে ঢুকালো। বুঝতে পারছিলেন? মানে হচ্ছে পার্থক্য যখন আমরা দাম্পত্য জীবনে হারানো কয়েকটা পুণ্যগুলো আছে, সম্মান অথবা ওভার কেয়ার, এত শ্রদ্ধা যে ওভার কেয়ার করছে, স্বামী কাপড় পর্যন্ত পরতে দিচ্ছে না, মা কি করব। আমি একবার দেখলাম দাম্পত্য জীবন ঠিক আছে, যখন স্বামীকে স্ত্রী খাওয়াচ্ছে মুখে, আরে বাবা ছোড় দো না, ও নিজেকে খেতে দাও না, ওকে খাওয়াচ্ছে, এটা তো স্নেহের চিহ্ন কিছু নেই। এটা ওদের প্রাপ্য সম্মান করে না, ওদের প্রাপ্য ফ্রিডম দিচ্ছে না, স্ত্রীকেও ফ্রিডম দিচ্ছে না, স্বামীকে ফ্রিডম দিচ্ছে না। কয়েকদিনের পরে এইটাও বাধা মতো হয়ে ভেঙে যায়, অনেক অসন্তুষ্ট হয়ে যায় জীবন। আমরা যে হারিয়ে যাই, আমরা কাকে গুরুত্ব দেবে তাকে গুরুত্ব দিতে হবে। হালেলুয়া, হালেলুয়া। স্ত্রী স্বামীর জন্য স্ত্রী রূপেও কাজ করবে, মা রূপেও কাজ করবে, বোন রূপেও কাজ করবে। Wife act as a wife, mother and sister. Wife is also a sister. ওকে বোন রূপে সম্মান করে রাখতে হবে। বাইবেলে তাই বলছে আমাদের স্ত্রীকে স্ত্রী রূপে মাত্র না, মা রূপেও এবং স্ত্রী রূপেও অথবা বোন রূপেও রাখতে বাইবেল শিখাচ্ছে। হালেলুয়া। তবিতের গ্রন্থ অধ্যায় 4 আমরা দেখলে বুঝতে পারবো। বাইবেলটা খুলি, তবিতের গ্রন্থ অধ্যায় 4, সেখানে অধ্যায় 4 অধ্যায় 8, ও বাংলাতে 4 ও 8 একই রকম লেখা আছে, ঠিক আছে, অধ্যায় 8 আছে। দেখি কোন অধ্যায়, একটু দাঁড়াও। অধ্যায় 8 4টা শুনি, 4 থেকে শুনি। সেখানে তবিতের সন্তান তোবিয়াস সারাকে বিবাহ করলেন। বিবাহের দিনে কি করলেন তা শোনা আছে, শুনিয়ে। অধ্যায় 8 4 থেকে শুনিয়ে। ইতিমধ্যে অন্যান্যরা বাইরে গিয়ে কক্ষের দরজা বন্ধ করে দিয়েছিলেন, তার স্বামী স্ত্রী ভিতরে আছে। তোবিয়াস বিছানা ছেড়ে উঠে সারাকে বললেন, বোন আমার উঠো।
কি বলে ডাকে? বোন। বোন আমার উঠো, এসো প্রার্থনা করি, প্রভুর কাছে যাচনা করি যেন তার অনুগ্রহ ও রক্ষা পেতে পারে। সারা উঠে দাঁড়ালেন এবং দুজনে প্রার্থনা করতে লাগলো, যাচনা করলো যেন তাদের উপর রক্ষা নেমে এসে প্রতিষ্ঠান করে। তোবিয়াস বলল, তোবিয়াসের প্রার্থনা লেখা আছে যে তোবিয়াস সারা কি বলে ডাকলেন? বোন। বোন বলে ডাকলেন। হালেলুয়া, হালেলুয়া। তাই এখানে আর একটা তথ্যগুলো দেখা যায়। কে প্রার্থনা বাড়িতে লিড করে, নেতৃত্ব করে? বাবা, পুরুষ। আজকে আমাদের অনেক ঘরে পুরুষ প্রার্থনা লিড করছে না। লিড করতে বাধ্য, কিন্তু করছে না। জানে অনেক অল্প দিনের পরে এই পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি, শয়তান ঢুকবেই, দাম্পত্য জীবন নষ্ট করবে, অশান্তি সৃষ্টি করবে, অন্যান্য। পুরুষ প্রার্থনা লিড করতে হবে বাড়িতে। দ্য হাজব্যান্ড ইজ টু লিড দ্য প্রেয়ার। তোবিয়াস উঠে বলেছেন, সারা আমার বোন উঠো, আমরা প্রার্থনা করি। ও আমাদের বাড়িগুলোতে কী হচ্ছে জানো? বাবা কোনো কাজে ব্যস্ত, তুই প্রার্থনা কর, আমি আসছি বলে ওদিকে বিড়ি খেতেও, ও কোথাও ঘুরতেও, স্নান করতেও কোথাও যাচ্ছে। স্ত্রী এসে প্রার্থনা করছে, তারপরে লাস্টে আমেন বলতে আসবে। প্রার্থনা যখন শেষ হয়ে আমেন, ওইরকম হলে হবে না। প্রার্থনা লিড করা ব্যক্তি স্বামী আছে। স্বামী ঘরকে নেতৃত্ব করবে। স্ত্রী অফকোর্স স্ত্রীও তার সঙ্গে থাকবে, কিন্তু আধ্যাত্মিক জীবনে দেখাশোনার ব্যক্তি স্বামী আছে। এটা দায়িত্ব স্বামী যদি পালন না করে কুটুম্ব এলোমেলো হতে পারবে। আমি উদাহরণ বলে দিচ্ছি, আপনারা জানতে পারবে। উদাহরণ এটা, আদম হবার এদেন বাগানে ছিল, ঠিকই এদেন বাগানে আদম হবা কাজ করছে, দুজনে সেখানে থাকে। কিন্তু হবা কি করলেন? হওয়া গিয়ে গাছের ফল পেড়ে খেলো, গাছের ফল পেড়ে খেলো। পেড়ে খাওয়ার পর ওরা পালিয়ে গেল। তখন ঈশ্বর আসলো। ঈশ্বর এসে কাকে ডাকলেন জানো? পুরুষকে ডাকলেন। পুরুষকে ডাকলেন। পরে মানুষ স্ত্রী পরমেশ্বর চলাফেরা শুনে 3 দিনের সিক্ত বাতাসে বাগানের মধ্যে হেঁটে বেড়াচ্ছিলেন। তখন প্রভু পরমেশ্বর সামনে থেকে তারা বাগানের গাছপালার মধ্যে নিজেকে লুকালো। কিন্তু প্রভু পরমেশ্বর মানুষকে ডাকলেন, তাকে বলেন, তুমি কোথায় আছো আদম? আসলে পাপ করা ব্যক্তি কে আছে? স্ত্রী আছে। স্ত্রী তো স্বামীকে পাপ করতে শিখালো। তবুও ঈশ্বর কার উপরে দায়িত্বভার নিল? আদামের উপরে। আদাম, তুমি কোথায় আছো? তুমি কি করেছো? বলে না স্ত্রী কি করেছে। ঈশ্বর জানে স্ত্রী তো প্রথমে পাপ করেছে, তার জন্য স্বামীকে পাপ করতে শিখিয়েছে। কিন্তু দায়িত্ব কার? পুরুষের। প্রিয় আমার ভাই বোনেরা, দম্পতিরা, কুটুম্ব জীবনে তোমাদের ছেলে বা মেয়ে বা স্ত্রী বা ঘরের ঘাড়ো পাপ করার যদি করলে এর দায়িত্ব ফার তোমার আছে, পুরুষের আছে। আজকে পুরুষের দায়িত্ব পালন না করায় অনেক ব্যক্তিদের কুটুম্ব জীবন শিথিল হয়ে শয়তান ভাঙচুর করে দিচ্ছে, মারপিট করে ভাঙচুর করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। তাই স্ত্রী পাপ করলেও, ছেলে মেয়ে পাপ করলেও কার উপরে দায়িত্ব আছে? পুরুষের উপরে। তার পুরুষের দায়িত্বটা কি জানেন? পুরুষের দায়িত্ব তার স্ত্রী ছেলে মেয়েদের জন্য প্রায়শ্চিত্ত বলি অর্পণ করা। পুরুষের দায়িত্ব তুমি গির্জায় যাবে, তোমার স্ত্রী ছেলে মেয়েদের জন্য প্রায়শ্চিত্ত বলি করবে, প্রায়শ্চিত্ত বলি প্রতিদিন। কিন্তু আজকে আমাদের পুরুষেরা এই কাজ করে কোনো তাৎপর্য নেই। ওরা বিড়ি সিগারেট অথবা গাঁজা বিড়ি, কালো চা, 2টো বিস্কুট এর পিছনে চলে যায়, বা কাজে ব্যস্ত এদিকে ওদিকে চলে যায়। এরা প্রার্থনার দায়িত্ব কুটুম্বে নিচ্ছে না। তোমরা জানো, আমি তোমাদের শোনাচ্ছি, তবিতের না, ওই জবের গ্রন্থটা না, জবের গ্রন্থ না,
জব প্রতিদিন যখন তার ছেলেমেয়েরা নির্দিষ্ট দিনে এক এক ভাইয়ের বাড়িতে খেতে বসে, জবের গ্রন্থ অধ্যায় 1:4 থেকে, জব চ্যাপ্টার 1 verse 4 onwards, তার ছেলেরা একজনের নির্দিষ্ট দিনে এক এক ভাইয়ের বাড়িতে গিয়ে গোটা করে ফৌজ সভায় বসত এবং লোক পাঠিয়ে তাদের 3 বোনকেও তাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে নিমন্ত্রণ জানাত। ভোজ সভার পালা একবার শেষ হলে জব তাদের সকলকে আত্মশুদ্ধি ক্রিয়া পালনের জন্য নিজের বাড়িতে ডেকে পাঠাতেন এবং পরদিন সকালে উঠে তাদের সকলের সংখ্যা অনুসারে আহুতি বলি উৎসর্গ করতেন। কেননা জব ভাবতেন, কি জানি আমার ছেলেরা পাপ করে নিজেদের হৃদয়ে ঈশ্বর নিন্দা করেছে কিনা। আর প্রতিবার জব ঠিক তাই করতেন। দেখেছিলেন এখানে কে প্রায়শ্চিত্ত বলি করে? জব। কার জন্য? তার ছেলে স্ত্রী মেয়েদের জন্য। তার ছেলে মেয়েদের জন্য, স্ত্রীর জন্য জব প্রায়শ্চিত্ত করে। প্রিয় গৃহ স্বামী, আমি তোমাকে এই প্রশ্ন রাখতে চাই যে আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েদের জন্য আপনার ঘরে যদি কোনো পাপ হয়, আপনি কখনো গির্জা ঘরে গিয়ে বলি অর্পণ করে তাদের আত্মশুদ্ধি ক্রিয়া পালন করছো কিনা? যদি না করো, আপনাদের কুটুম্বে পিশাচ শয়তান ঢুকে আপনাদের কুটুম্ব জীবন এলোমেলো করে দেবে, বিনাশ করে দেবে। দিচ্ছে তো আজকে অনেক পরিবারে। কারণ গৃহস্বামী অথবা যে নেতৃত্ব করতে ঈশ্বর সৃষ্টি করা ব্যক্তি নেতৃত্ব করছে না, প্রায়শ্চিত্ত করছে না, তৎপর্য দেখায় না। তার জন্য অনেক পরিবার প্রভুর অনুগ্রহতে বঞ্চিত হওয়া, পাবে থেকে একদিন আগ্নেয়গিরি যেমন ব্লাস্ট হচ্ছে, ফেটে যায়, একদিন হঠাৎ করে বের হচ্ছে ধুমো এবং ছাই। এরকম অনেক কুটুম্বের হঠাৎ করে ঝগড়া হয়ে ধুমো অথবা চোখের জল, ধুমো থাকলে কি হবে? চোখে জল থাকবে, ঝগড়া অশান্তি সৃষ্টি করেই থাকে। আগ্নেয়গিরি ফেটেছে ঘরে, কারণ এই আত্মশুদ্ধি ক্রিয়া করেনি, পাপ মোচন করেনি। ঘরের মধ্যে নেতৃত্ব করা পুরুষ নেতৃত্ব করছে না, প্রার্থনা লিড করা ব্যক্তি প্রার্থনা লিড করছে না, আধ্যাত্মিক জীবন লক্ষ্য করা ব্যক্তি আধ্যাত্মিক জীবনে শ্রদ্ধা করছে না। ওরা খাবারের জন্য এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, দেরি করে আসে, প্রার্থনার জীবন নেই। বাড়ি এসে প্রশ্ন করে না আজকে বাড়িতে প্রার্থনা হয়েছে কিনা, অথবা ছেলেমেয়েরা কীরকম ব্যবহার করেছে, কিছু নেই। তার জন্য এখানে জব যা করেছিলেন সেটা পুরুষ বলি অর্পণ বিনা দিন কাটাতেনি। কি জানি আপনার স্ত্রী ঘরে বসে কি পাপ করেছে কি জানে, হয়তো হতে পারে। আজকে তো মোবাইলের যুগ, ইন্টারনেটে চ্যাটিং চিটিং সবসময় চলছে, সব দিকে চলছে না? কত চ্যাটিং পরে চিটিং হচ্ছে না? হচ্ছে তো। এদিকে ওদিকে কোনো খারাপ সম্পর্ক, অথবা প্রথমে চ্যাটিং শুরু করে পরে গভীর হয়ে যায়, পরে ফাটল ধরে, পরে ভেঙে যায়। তার জন্য প্রতিদিন আপনাদের ছেলেমেয়েদের আপনারা মোবাইল দিয়ে দিয়েছেন, আপনারা জানেন এই বাচ্চা মোবাইলে কী কী দেখছেন, জানে না তো? কখনো লক্ষ্য করে না তো? একদিন আপনি বলবেন আমার ছেলে কথা শুনছে না ফাদার, পড়াশোনা করতে চাইছে না ফাদার, পরীক্ষা দিতে যাচ্ছে না ফাদার, আপনি প্রার্থনা করুন, এটা বলবে। আপনার আমার ছেলে এত জেদি সব দেখাচ্ছে, এত জেদি সব সামলাতে পারছে না, এত রাগ, এত গুসা, এত রাগ করছে, কি করব ফাদার একটু দয়া করুন না, এটা বলবে। কিন্তু সংশোধন করার সময় সংশোধন নেই, আত্মশুদ্ধি ক্রিয়া করার স্বামী আত্মশুদ্ধি ক্রিয়া করছেই না। হালেলুয়া।
Hallelujah. 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 Joy Jeshur joy. Joy যিশুর joy. Joy Jeshur joy. Joy যিশুর joy. Hallelujah. 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 প্রিয়জনেরা, তাই দাম্পত্য জীবনে ঈশ্বর স্বামীদের জন্য স্ত্রীর জন্য অনেক কিছু বলতে যাচ্ছে। এদের প্রভু আশীর্বাদ দেবার সময় একটা কথা বলেছেন, ফলবান হো, বংশবৃদ্ধি করো, পৃথিবী ভরিয়ে তোলো, বশীভূত করো। আমি স্মরণ করছি, একজন বাড়িতে যাওয়ার সময় তাকে আমি বললাম, সম্পত্তি আপনি চাইছেন না? হ্যাঁ ফাদার। তাহলে আমি আর একটা সম্পত্তি দেবই, সম্পত্তির কথা বলছি। তাড়াতাড়ি বলুন ফাদার। বাইবেলে লেখা আছে সম্পত্তি, সাম সঙ্গীতে 127 লেখা আছে। সাম সঙ্গীত 127 নাকি 28 দেখি, 27। পদসংখ্যা 3, 127 ভার্স 3। ও দম্পতির আমি বললাম, ওরা ধন সম্পত্তি চাইছেন, তখন আমি বললাম, দেখো পুত্র সন্তানেরা প্রভুর দেবা সম্পদ। সম্পদটা কি? সন্তান সন্ততি, গর্ভের ফল তার পুরস্কার। যৌবনকালে পুত্র সন্তানেরা যোদ্ধার হাতে তীরগুলি যেন সেই তীরে ফোরা, যার তুন সুখী সেই মানুষ নগরদ্বারে শত্রুদের সঙ্গে বিবাদ করে সে লজ্জায় পড়বেই না। মানে হচ্ছে সম্পত্তি আমরা চাইছি, ঈশ্বর বলেছেন সম্পত্তি দেখো পুত্র সন্তানেরা প্রভুর দেওয়া সম্পদ যেন। The wealth is the gift of children, and today our wealth concept has changed into money. Our wealth concept changed into money, and we say that without money nothing will work. So we are running after money. Of course we have to work and earn money, there is no doubt at all. But সম্পদ কি? সম্পদ মানে সন্তান সন্ততি। সন্তান সন্ততির সম্পদ আছে, এই সম্পদটা আপনি আপন করে নিন, বাকিটা ঈশ্বর দেবেন। There's a saying in Malayalam, വാ കീറിയവൻ ഇര കൊടുക്കും। বুঝতে পারি না, যে মুখ খেটেছে খাদ্য জুগিয়ে দেবে। খাবার জন্য মুখ খাটা মাত্র না, ঈশ্বর সৃষ্টি করেন, দুটো হাতও সৃষ্টি করেছেন, তাই না? জুগিয়ে দেবেন, ওর নামটা যুগন্তা ঈশ্বর। হাত, মুখ খাটা ঈশ্বর, হাতও দিয়েছে, জুগিয়ে দেবে, জুগিয়ে দেবেন, বুদ্ধি দেবেন, প্রজ্ঞা দেবেন। এটা দিয়ে আমরা করতে পারবো। ছেলেমেয়েদের ভালো পড়াশোনা দিয়ে তারা নিজেরাই নিজের জীবনে অর্থ সংগ্রহ করবেন। আপনারা ছেলেমেয়েদের অর্থ সংগ্রহ করে রাখতে দরকার নেই। আপনারা ছেলেমেয়েকে শিক্ষা দাও, উদ্বুদ্ধ করে দাও। এদের জন্য পয়সা ব্যাংকে রাখতে দরকার, একটা পয়সা রাখতে দরকার নেই। ওরা নিজেরাই সম্পদ খুঁজে পাবে। না তো আপনারা দেখবেন, এই বাইবেলে আর একটা বড় লোকের কথা শোনাবো। সলোমন রাজার অনেক সম্পত্তি ছিল, এত সম্পত্তি ছিল আপনারা জানতে। সলোমন রাজার বাড়িতে উঠরানিতে পাথরগুলো রূপো ছিল, রূপো দিয়ে পাথর মতো রূপো মেলে দিল। সমস্ত হাঁড়িগুলো সোনা ছিল, বুঝতে পেরেছিলে? এত সোনা, এত রূপো, এত সম্পত্তি, ও জানে না কি করতে। তার জন্য সবটা দিয়ে পাথর মতো উঠরানিতে, এরকম আমরা উঠরানিতে পাথর ফেলি না, এরকম রূপগুলো ফেলে দিয়েছি। ওখানে গাড়ি চলা আসা করা মানুষের অত টাকা পয়সা, কোনো অভাব ছিল না। তো আমি আপনাকে জানাতে চাই, প্রথম রাজাবলী গ্রন্থটা দয়া করে নেবেন, সলোমনের সম্পত্তি কতটা জানতে পারবো। অধ্যায় মনে হচ্ছে 9তে কোথাও আছে, অধ্যায় 9। অধ্যায় 10-এ আছে, 10-14 থেকে শুনিয়ে কত সম্পত্তি এই ব্যক্তিকে ছিল।
प्रथम राजावली अध्याय 2 से 14 থেকে শুনিয়ে। এক বছরের মধ্যে সলোমনের ভান্ডারে 666 বাট সোনা আসতো। প্রতি বছরে এত সোনা আসছে। এছাড়া সেই সোনাও ছিল যা বাণিকদের, ব্যবসায়ীদের ও আরাবার সকল রাজার ও দেশাধিপতিদের কাছ থেকে আমদানি করা হতো। সলোমন রাজার পিঠানো সোনার 200টা বিশাল ঢাল তৈরি করলেন। তার প্রত্যেকটি ঢালে 600 সেকেল সোনা ছিল। পিঠানো সোনা দিয়ে তিনি 300টা ছোট ঢালও তৈরি করলেন। আর প্রত্যেকটি ডালে 1.5 কিলো করে সোনা ছিল। রাজা লেবানন অরণ্য সেই গৃহে সেইগুলো রাখলেন। এরপরে সলোমন রাজার সমস্ত পানপাত্র সোনারই ছিল। লেবানন অরণ্য সেই গৃহে যাবতীয় পাত্র ঘাটটি সোনার ছিল, রূপোর কিচ্ছুই ছিল না। সলোমনের আমলে রূপের কিচ্ছুই মূল্য ছিল না। বাস্তবিকই সমুদ্রে হিরমের জাহাজগুলো বাদে তারশিসে জাহাজগুলো রাজার ছিল। এত সোনা, এত সোনা। সব কিছু ছিল, কিন্তু তার ছেলেকে রেহববাম তার বেলায় সবটা শেষ করে। ছেলে কিচ্ছু পরিশ্রম করলো না। বাবার পরিশ্রমে পাওয়া সম্পত্তিগুলি ছেলের বেলায় শেষ। দেখবে সলোমনের ছেলের নাম যে রেহববাম, বুদ্ধি নেই, প্রজ্ঞাও নেই, কিছু নেই, বুদ্ধিহীন হয়েছে, সবটা শেষ করে দিয়েছে। কারণ কোনো পরিশ্রম করছে না তো, নিজে খাম ফাঁয়ে ফেলে খাবার জোগাড় করে না তো, তার জন্য নষ্ট করলে কোনো ক্ষতি নেই তো, কোনো অসুবিধা নেই তো। বুঝতে পারছিলে? এত সলোমনের প্রজ্ঞা দেব, এত সত্যি ধন সম্পত্তির পিছনে গিয়ে এটাই হলো তার শেষ পরিণাম। পরে সলোমন নিজেই কান্নাকাটি করলো, বার্ধক্য গেলে সব মায়া, সব অসার বলে একটা বইও লিখলো, উপদেশ গ্রন্থ নামে একটা বইও লিখলো। তারপরে সলোমন বলল, আমি ভাবছিলাম নারী প্রেম দেবে। তখন কি বলেছেন নারী সম্বন্ধে, কি বলেছেন, নারীর হৃদয় জাল আছে রে, হাতে বেড়ি আছে রে বলে কান্নাকাটি করলো। এই কান্নাকাটি করলো। নারীর হৃদয়টা জাল কিছু নেই, ভালো আছে, কিন্তু সলোমনের সম্বন্ধে জাল হলো, হাত বেড়ি আছে। সলোমন বলছে বুদ্ধিমান মানুষ নারীকে এড়াও বলেছে, কিন্তু সলোমন বুদ্ধি নেই, বুদ্ধি ছিল, কিন্তু কেন এটা এড়াই না কেন? উপদেশ গ্রন্থ অধ্যায় 7 লেখা যায়, আপনারা হাসতে দরকার নেই। উপদেশ অধ্যায় 7 26 দেখো। উপদেশ গ্রন্থ অধ্যায় 7, প্রবচন মালার পর উপদেশ গ্রন্থ পাওয়া যায়। অধ্যায় 7 পদ সংখ্যা আপনারা 26 শুনিয়ে। আমি দেখতে পাচ্ছি নারী মৃত্যুর চেয়ে তিক্ত। ও কি ভাষা বলছে! কারণটাকে জানো, 1000 নারীকে বিয়ে করলো। কত? 1000। মানে হচ্ছে দেহ লালসা ভরে গেল যে 1000 নারীকে বিয়ে করার পর সে বলেছেন সলোমনের স্ত্রী মাত্র ছিল 1000, জানেন? 1000 ছিল। সলোমনের স্ত্রী মাত্র যদি আসলে এটা রিট্রিট করা কনভেনশন লোক পাত। আমি দেখতে পাচ্ছি নারী মৃত্যুর চেয়ে তিক্ত। হ্যাঁ, নারী ফাঁদ স্বরূপ, তার হৃদয় জাল, তার বাহু বেড়ি। কি বলছে? যে মানুষ পরমেশ্বরের প্রীতিভাজন সে তা এড়াতে পারে, কিন্তু পাপী তাতে জড়িয়ে পড়ে। শুনছিলি? এরকম বলার কথা আসছে কেন? সলোমন রাজা প্রার্থনা ছেড়ে দিলেন।
সলোমন রাজা তার স্ত্রী ছেলে মেয়েদের পাপ প্রায়শ্চিত্ত বলি করলেন না। বুঝতে পারছিলেন? লাস্টে কান্নাকাটি করতে শুরু করলো। বাবা, এই কথাটা সত্যি আছে। দম্পতিদের ঈশ্বরের বাণী আজকে যীশু খ্রিস্টের বচন শুনবে, দম্পতিদের ঈশ্বরের বাণী শুনবে, না তো হাত ভেড়ি, হৃদয় জাল ও অন্যান্য কান্নাকাটি করে বলবে। তিক্ত নারী কিসের যে মৃত্যু চেয়ে তিক্ত। আমার চোখে বলছে মিষ্টি আছে নারীরা, এত ভালো আছে, এদের সেবাতে আমি তো বেঁচে আছি, এত সুন্দরভাবে চলছে, এদের সান্নিধ্য তো আমাদের খুব ভালো হচ্ছে। এরা যদি না থাকতো বাড়ি এলোমেলো হয়ে যেত। বাড়ি কি জানে ঘর কীরকম, পুরুষ মাত্র থাকা ঘর দেখবে, নারীও পুরুষ ঘর দেখবে। নারী থাকলে ঘর ছাড় দেওয়া, পরিষ্কার করা, সব দেখছে না, সব মাইনিউটাস জিনিস পর্যন্ত দেখিয়ে ঠিকঠাক করে দিচ্ছে, তাই না? পুরুষ অতটা করবে না, হাঁড়িগুলো দেখলে বুঝতে পারবে বাড়িতে মেয়ে আছে নাকি। মেয়ে আসলে ভালো মতো পরিষ্কার করে রাখবে, ছেলে আঁকলে ওই রকম এখানে পোকায় এখানে খাবার দিকে। মানে হচ্ছে এদের জীবনে সবচেয়ে মহত্বপূর্ণ ব্যক্তি আছে স্ত্রী। কিন্তু সলোমনের সম্বন্ধে উল্টা হয়ে গেছে, কারণ বলি অর্পণ নেই, প্রার্থনা নেই, সংশোধন নেই, ধন সম্পত্তির পিছনে নারী পিছনে দৌড়ে 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 লাস্টে কান্নাকাটি করতে শুরু করলো। বুঝলো, শয়তান একটা ফাঁদ আছে। দাম্পত্য জীবন কত সুন্দর জানে, ঈশ্বরের সন্তানকে জন্ম দেওয়ার দায়িত্ব। দাম্পত্য জীবন এরকমই লেখা আছে যে জ্বলন্ত বাতির মতো বাতি জ্বলে গলে গলে ছোট হয়ে যায়, তেমনি পিতামাতারা সন্তানদের জন্য জ্বলে গলে লাস্টে ছোট হয়ে মরে যায়। এর মধ্যে অনেক বাতিগুলো জ্বালাতে পারে, অনেক বাতিগুলো জন্ম হয়েছে। এরাই এই বাবার আলো নিয়ে যাবে, এরাই মায়ের আলো নিয়ে যাবে, কিন্তু এই সুন্দর দাম্পত্য জীবন শয়তান হিংসা করছে। তার জন্য কি করে জানো, অন্যান্য সংকল্পগুলো মানুষের মাথায় ঢুকিয়ে দিই। মেয়েরা কত টাইমগুলো, কিছু মনে করবে না, আমায় ঘৃণাও করবে না, কত টাইমগুলো মেকআপ করার জন্য ডাকছি, অনেক টাইমগুলো মেকআপ করার জন্য দিচ্ছি, তাই না? বাইবেল বলছে সৌন্দর্য অসার। সৌন্দর্য মানে অসার, কোনো সার নেই এটাতে, লেখা আছে। আমাকে যে ঘৃণা করবে না, সত্যি কথাটা বলছি। বাইবেল বলছে সৌন্দর্য অসার, শুনেছি। কমনীয়তা প্রবঞ্চ সৌন্দর্য অসার, কিন্তু যে নারী প্রভুকে ভয় করে সেই প্রশংসনীয়। বিউটিফুল লেডি, হু ইজ এ বিউটিফুল লেডি? হু ফিয়ার্স দ্য লর্ড। ঈশ্বর ভয় আঁকড়ে ধরা নারী সুন্দরী আছে, বাকি সব কিছু সৌন্দর্য কি বলে অসার হচ্ছে। কমনীয়তা প্রবঞ্চক, অনেক ব্যক্তি চিটিং করতে পারবে এই কমনীয়তা দ্বারা। এই আকর্ষণ, বিউটি is deceptive and it can deceive many people. Bible speaks, charm is deceitful, beauty is empty. The woman who fears the Lord is the one to be praised. মানে হচ্ছে সুন্দরভাবে ঈশ্বর আমাদের বলছে, কমনীয়তা পিছনে, ওদের সৌন্দর্যের পিছনে দৌড়াদৌড়ি করে ফাঁদে পড়ে। সৌন্দর্য ঈশ্বর আছে। নারী সৌন্দর্য মানে বাইবেল বলছে বিনয়, বাধ্যতা, না কি বাংলাতে লিখেছে শস্য শ্যামলা, কি আছে শস্য, ভুলে গেছি, তো আপনারা স্মরণ করে দিন যে এত সুন্দর সৌন্দর্য এততে আছে। যাই হোক প্রিয়জনেরা, ভালো দম্পতি, ভালো পরিবার, ঈশ্বরের বচন, প্রার্থনার জীবন, আত্মশুদ্ধি ক্রিয়া, পরস্পরকে সম্মান করা, মুখে কখনো অসার কথা না বলা। আব্রাহামকে ডাকার সময় ঈশ্বরকে বলেছেন তুমি সকলের জন্য আশীর্বাদ স্বরূপ হবে। আদিবর্ষ 12 অধ্যায়ে লেখা আছে আব্রাহাম সকলের জন্য আশীর্বাদের পাত্র হবে। দেখো, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আশীর্বাদ স্বরূপ। দ্বিতীয় কথা,
যদি দরকার বিনা অনুমতি বিনা দম্পতিদের জীবনে হস্তক্ষেপ করতে দিও না পিতা মাতারা। তোমার ছেলে বিয়ে করলে ওকে স্বাধীনতা দাও। তোমার পুত্রবধূকে আপন মেয়ে রূপে গ্রহণ করতে বাইবেল শিক্ষা আছে, না তো ওখানে নরক সৃষ্টি করবে। স্বাধীনতা দাও। বাইবেল লেখা আছে বিয়ে করলে 1 বছর কোনো কাজে যেতে নেই, কিন্তু আজকে আমরা বিয়ে করে 2 মাসের মধ্যে বিদেশে কাজ করতে যাই, স্ত্রী এখানে স্বামী ওখানে, ওরা কান্নাকাটি করে যায়, পরস্পর জানা কোনো সময় পাচ্ছে না। বাইবেল লেখা তার জন্য বিয়ে করলে 1 বছর কোনো কাজে কোনো দায়িত্ব তাদের দেবে না। বুঝতে পারছিলে? আমার কথা নয়, বাইবেলের কথা আছে। কিন্তু আমরা বিয়ে করে 1 মাসের বিদেশ থেকে এসে বিয়ে করে আবার 1 সপ্তাহ পরে বিদেশে চলে যায়, কি বিয়াবারগুলো তো বাইবেল বাণীর লঙ্ঘন আছে। বিয়ে করতে হলে 1 বছর ছুটি নিয়ে আসো, তাহলে বিয়ে করো, নাহলে বিয়ে করতে নেই। বুঝতে পারছিলে? বাইবেলে শোনাচ্ছে নববিবাহিত কোনো পুরুষ লোককে যুদ্ধে যাবে না, ঘরেও তার উপর কোনো ভার চাপা হবে না। বাইবেল বলছে বিয়ে করলে বাড়িতে অনেক ভারগুলো তার মাথা চাপিয়ে দিয়ে তারকে এখন জোয়াল দিয়ে কোনো শ্বাস নিঃশ্বাস করতে নেই। সে তার ঘরের চিন্তা করার জন্য অনেক বছরের মতো স্বাধীন থাকবে, যেন সে যে স্ত্রীকে নিয়েছে তাকে খুশি করতে পারে। নববিবাহিত কোনো পুরুষ লোক যুদ্ধ যাবে না, ঘরেও তার উপর কোনো ভার চাপা হবে না। সে তার ঘরের চিন্তা করার জন্য 1 বছরের মতো স্বাধীন থাকবে, যেন সে যে স্ত্রীকে নিয়েছে তাকে খুশি করতে পারে। অন্তত 1 বছর। দ্বিতীয় বিবরণ 24 অধ্যায়ে 5 পদ আছে। দ্বিতীয় বিবরণ 24 অধ্যায়ে 5 পদ। ডিউট্রনমি চ্যাপ্টার 24 কে 24 বলেছ? 5 আছে। কিন্তু আমরা কি করে, আমরা এই কাজের পিছনে যাই, বিদেশ থেকে এসে বিয়ে করে বিদেশ চলে যায়, ওখানে স্ত্রী এখানে স্বামী ওখানে, না কাটে লোক শয়তান মাঝখানে ঢুকবে, প্রলোভনে পড়ে যাবে, অন্য পুরুষের সঙ্গে লেগে যাবে, অন্য নারীকে পিছনে যাবে, ওরা নোংরা জিনিসে লেগে যাবে, অনেকটা হবে। তা বাইবেল বলছে 1 বছরটা ফ্রি দিন না, কোনো চাপ দেবে না, কোনো কাজও দেবে না। এরা দুজনে মিলে আলোচনা করে পরিবার বানাতে, ভবিষ্যৎ সৃষ্টি করতে, স্ত্রীকে খুশি করতে, দুকুলে পরস্পর জানাশোনা হচ্ছে, স্নেহ করছে, সবটার জন্য প্রয়োজনীয় আছে। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু অনেক ব্যক্তিদের জীবনে এই অবস্থা এরকমই নেই। কালকে এর বাকি ক্লাসটা দেবো। হাঁটুবাদ করি।
यीशु को सकले मिले गाए दंबलीरा विशेष करे प्रार्थना करो आराधना यीशु को आराधना यीशु को आराधना यीशु को आराधना आराधना यीशु को surrender completely to God. आराधना We worship Him. यीशु को We adore Him. आराधना यीशु को आराधना यीशु को आराधना यीशु को सामोस है चारों पहर मेरे यीशु को आराधना रात और दिन सुबह और शाम मेरे यीशु को आराधना आराधना यीशु को सकले मिले गाए आराधना यीशु को आराधना यीशु को आराधना यीशु को चाहे कुछ भी हो अंजाम आराधना मैं करता रहूं गम की बादल या हो खुशियाँ आराधना मैं करता रहूं आराधना यीशु को 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 सकले मिले आराधना यीशु को आराधना यीशु को आराधना यीशु को आराधना यीशु को आशीष मुझको मिले ना मिले आराधना मैं करता रहूं चंगाई मुझको मिले ना मिले आराधना मैं करता रहूं आशीष मुझको मिले ना मिले आराधना मैं करता रहूं चंगाई मुझको चंगाई मिले ना मिले मिले ना आराधना मैं करता रहूं आराधना मैं करता रहूं आराधना यीशु को 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 आराधना यीशु को
यीशु को। खामोश है चारों पहर, मेरे यीशु को आराधना। रातों दिन सुबह शाम, रात और दिन सुबह और शाम, मेरे यीशु को आराधना, मेरे यीशु को आराधना। आराधना यीशु को, आराधना यीशु को, आराधना यीशु को, आराधना यीशु को। हाथ जोड़े जोरे स्तुति करो। हालेलुया हालेलुया। दंपति जन प्रार्थना करे, कुटुंब जीवन जन प्रार्थना करे, যারা বিবাহ করতে চায় তাদের জন্য প্রার্থনা করে, কুটুম্বে যাপন ব্যক্তি প্রার্থনা করে, তোমাদের কুটুম্বে অনুগ্রহ বর্ষিত হোক, তোমাদের কুটুম্বে ঈশ্বর থাকে, মধ্যস্থতা প্রার্থনা থাকে, বলি অর্পণ থাকে, তোমাদের কুটুম্ব বিশুদ্ধ হোক। তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী ছেলে মেয়েদের জন্য তুমি বলি অর্পণ করে প্রার্থনা করো, আত্মশুদ্ধি ক্রিয়া করে কুটুম্ব জীবন নেতৃত্ব করতে কৃপা দান করো, প্রভু আশীর্বাদ করো, সুস্থ দান করো। যারা কুটুম্ব জীবন যাপন করে তাদের শক্তি দান করো, কারণ তাদের থেকে সমর্পিত জীবনের জন্য লোক জন্ম হয়, তাদের থেকে পুরোহিতের জন্ম হয়। তাহলে কুটুম্ব যদি ভালো পুরোহিত সিস্টারগণ তোমাকে সেবা করতে পারবে। তার জন্য কুটুম্ব জীবনে আশীর্বাদ করি, কুটুম্ব জীবনে ফাটল দ্বারা অন্ধকার শক্তি দূর হয়ে যাক, কুটুম্ব জীবনে অস্বস্তি সৃষ্টিকর সমস্ত পৈশাচিক শক্তি দূর হোক, জগতের লালসা মোহ বিলাসিতা ভোগ বিলাসিতা লালসা লোলুপতা দূর হয়ে কর্তব্যবোধ পালন করে কৃপা ঈশ্বর দান করে স্বামী স্ত্রীকে 10টি স্বামী স্ত্রীকে 7টি সন্তানের চেয়ে সম্মান করতে এবং স্ত্রী স্বামীকে 10টি সন্তানের চেয়ে মূল্যবান করতে কৃপা দান করে পরস্পরে ভালোবাসতে আদর করতে ভালোবাসতে প্রভু যিশুর অনুগ্রহ দান করে আমাদের আশীর্বাদ হোক। পরস্পরে ভালোবেসে পরস্পরে শুশ্রূষা, এটা স্বর্গীয় ঘর, এটা স্নেহ নিড বানাও, স্নেহ নিড আজকে স্নেহ নিড বা স্নেহ দিয়ে নিড বানাও, স্নেহ দিয়ে নিড বানাও, স্নেহ দিয়ে প্রভু যিশুর ভালোবাসা দিয়ে প্রভু যিশুর শুশ্রূষা দ্বারা প্রভু যিশুর বচন দ্বারা আপনার গঠন হোক। প্রভু যিশু আশীর্বাদ হোক, আমাদের ঘরে রক্ষা করো, সমস্ত নশীলি বস্তু আমাদের রক্ষা করো, পাপ বন্ধ রক্ষা করো। থ্যাংক ইউ প্রেজ দ্য লর্ড, আমেন, হালেলুয়া হালেলুয়া। সাক্রামেন্টের আশীর্বাদ জন্য চেষ্টা করো, প্রস্তুতি করবে, আমাদের ভিডিওগুলো শেয়ার করতে ভুলে না যায়। सब